দুনিয়ার রাজনীতি করতে গিয়ে, দল করতে গিয়ে মার খাইলে, রক্ত দিলে, জেল জুলুম সহ্য করলে, ওই দল ক্ষমতায় আসলে তাদেরকে যেমন পুরস্কৃত করে, আমিও আমার দলের জন্য আমার নবী মার খাইল তাইবে, আমার নবী মার খাইল কাবা চত্বরে, আমার নবীকে পাথর মারলো আবু জাহেলে, আমার নবীকে কষ্ট দিল আবু জাহেলের স্ত্রী, আমার নবীর চাচা তাকে আদর করত, সেও মারা গেল, আমার নবীকে প্রাণ দিয়ে মন দিয়ে যে ভালোবাসতো খাদিজাতুল কুবরাও মারা গেল। এই দুঃখের সময় আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সফর করায়া, ওই সফরের মাধ্যমে আমি আমার বন্ধুকে পিছনের দুঃখ ভুলে যাওয়ার জন্য সান্ত্বনা দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে সফর করিয়েছিল, ওই মাসের নাম ছিল রজব। আর বর্তমানে আমরা যেই মাসে আজকে ওয়াজ করতেছি, এই মাসের নাম হলো রজব। রজব মাসের 26 দিবাগত রাত্রে, যেদিন আমাবস্যা রাত্র হয়, ওই দিন ওই রাত্রে ঘুটঘুটে অন্ধকার, সারা পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেছে, পাখিগুলি সব বাসার মধ্যে ঘুমিয়ে পড়েছে, মানুষগুলি যার যার বাসার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এমন নীরব নিস্তব্ধ এ সময়ে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন। ও জিব্রাইল, জিব্রাইল আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আব্দি, ইয়া আল্লাহ, আল্লাহ গো তোমার ডাকে আমি সাড়া দিতেছি, আমি উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন দলের নিয়ম, দলের জন্য যদি কেউ কাজ করে, আজ কাজ করতে যায় যদি সে মার খায়, কাজ করতে যায় যদি সে জেল খাটে, কাজ করতে যায় যদি তার সম্পদ হারায়, যেই দলের জন্য কাজ করে মার খাইলো, রক্ত দিল, জেল কাটলো, সম্পদ হারাইলো, ওই দল যখন ক্ষমতায় আসে, তখন যেই লোকটা মার খাইলো, রক্ত দিল, জেল কাটলো, এই লোকটাকে কিছু না কিছু পুরস্কার দেয়। জোরে বলেন ঠিক কিনা? সরকার হওয়ার পরে ঘোষণা করে দিল, আব্দুল মজিদ তুমি ঢাকা চলে আসো। ঢাকা গেছে, মন্ত্রীর এক পিএসকে বলে দিল ওনার আইডি কার্ডটিয়া একদিনের মধ্যে পাসপোর্ট বানাও। পাসপোর্ট বানানো হয়ে গেলে সরকারি নির্দেশে তো আমাগোটা করতে গেলে 1 মাস 2 মাস করতে হয়, তাও আবার পুলিশ ভেরিফিকেশনে আমাদেরকে জ্বালাইয়া আর রাখে না। কিন্তু ওনার কোনো জ্বালাজালি নেই, একদিনের মধ্যে ওনার পাসপোর্ট হয়ে যায়, কারণ উনি সরকারি দলে এখন। কথা বলেন ঠিক কিনা? পাসপোর্ট হওয়ার পর দিয়ে সরকার ঘোষণা করে দেয়, তুমি মালয়েশিয়া একটা ভ্রমণের সুযোগ পাইছো, তোমার বংশবলী, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, স্ত্রী পুত্র, তাদের থেকে তুমি 25 জনের একটা দল নিয়ে মালয়েশিয়া তুমি সফর করবা, ভ্রমণ করবা, আসতে যাইতে, খাইতে, শুইতে, লইতে, নাচতে গাইতে যত টাকা খরচ হয় সমস্ত টাকা এই দল বহন করবে। কারণ এই দলের জন্য তুমি মাইর খাইছো, এই দলের জন্য তুমি জেল খাটছো, এই দলের জন্য তুমি টাকা পয়সা খুয়াইছো, এই দলের জন্য তুমি রক্ত দিছো, এই জন্য তোমার এই সফর করার সুযোগ করে দিয়া তোমার ওই দুঃখের একটু দুঃখটা দূর করার জন্য আমরা ব্যবস্থা করেছি। হয় কি হয় না? হয় কি হয় না? প্রমাণ আমাদের দেশে আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে 50 সদস্যের একটি দল নিয়ে পৃথিবীর 8টা রাষ্ট্রে ঘুরেছিল। তার মধ্যে আমাদের এই শরীয়তপুরের ডোমসারের সন্তান আবুল ফজল মাস্টারও একজন ছিল। কথা বলেন ঠিক কিনা? আবুল ফজল মাস্টার ছিল। আমার বাবাজিরা, বন্ধুরা,
দুনিয়ার একটা দল করতে গিয়ে যদি মার খায়, দুনিয়ার একটা দল করতে গিয়ে যদি রক্ত দেয়, দুনিয়ার একটা দল করতে গিয়ে যদি জেল খাটে জুলুম সহ্য করে, দুনিয়ার একটা দল করতে গিয়ে যদি টাকা পয়সা হারায়, ওই দল ক্ষমতায় আসলে তাকে যদি পুরস্কৃত করা হয়, আল্লাহ রব্বুল আলামিনের দল যদি কেউ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকেও পুরস্কার দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর জন্য রক্ত দিলেন তায়েফের ময়দানে বিশ্ব নবী। দিছে কি দেয় নাই? আল্লাহর জন্য কাবা চত্বরে নামাজ পড়তেছিলেন, এমত অবস্থায় নবীজির ঘাড়ের উপরে আবু জাহেল ওতবা সাহেবারা নবীজির ঘাড়ের উপরে পচা নূরে উটের নারী বুড়ি চাপাইয়া দিয়েছিল কি দেয় নাই? আল্লাহর নবী দাওয়াত দিতে গেল আবু জাহেলের কাছে। বিশ্ব নবী রাত দুপুরে দাওয়াত দিতে গেছে, দুনিয়ার লোক যেন কেউ না দেখে। চাচাকে বুঝে বলবে, যেই মাত্র বুঝে বলতে শুরু করছে, আবু জাহেলের হাতে ছিল কতগুলি পাথর। ওই পাথরগুলো বিশ্ব নবীর কপাল পেছে মেরেছে। বিশ্ব নবীর কপালের মধ্যে পাথর গেঁথে দিয়া ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উপরে আল্লাহর উপরে যারা ঈমান এনেছে এদেরকে শিয়াবে আবু তালেব নামক একটা কারাগার ছিল, জেলখানা ছিল। ওই জেলখানার মধ্যে তিনটি বছর পর্যন্ত না খাওয়াইয়া রেখেছে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এই 3 বছরের মধ্যে এক গ্লাস পানি দেয় নাই। এই 3 বছরের মধ্যে এক মুঠ মুড়ি দেয় নাই। এই 3 বছরের মধ্যে একদিনের জন্য একটা রুটি দেয় নাই, একটু খেজুরের ব্যবস্থা করে নাই। বিশ্বনবী এবং তার সাথীরা গাছের পাতা পেরে পেরে, গাছের পাতা চিপাইয়া খেয়ে খেয়ে জীবন যাপন করেছে। এমনকি গাছের পাতা খাওয়ার কারণে তাদের পায়খানা বরকির পায়খানার মতো ছোট্ট ছোট্ট শক্ত শক্ত পায়খানা করেছে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। 3 বছর পরে, যেই বছর বিশ্ব নবীজি কারাগার থেকে মুক্তি পেলেন, বাড়িতে আসার কিছুদিন পর তাকে চাচাদের মধ্যে যে বেশি সবচেয়ে ভালোবাসতো, সে ছিল যদিও কাফের, তারপরও তাকে ভালোবাসতো। তার নাম ছিল আবু তালেব। ছায়ার মতো রসুলের চতুর্দিকে দাঁড়াইয়া থাকতো। এই আবু তালেব ওই বছর ইন্তেকাল করেছে। তার কিছুদিন পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছায়ার মতো দিয়ে যে রেখেছিল, আর সম্পদ দিয়ে যে ব্যক্তি রাসূলুল্লাহকে ধনী করেছিল, আর ওই সম্পদগুলি নবীজি গরিব মিসকিনের মধ্যে বন্টন করেছিল, সে ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই বছরেই ইন্তেকাল করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবারা, বন্ধুরা, ও এত এলাকার যুবক ভাইরা, বিশ্বনবী শোকে শোকাহত, মার খেয়েছে, রক্ত দিয়েছে। বিশ্বনবীর মন খারাপ। এমন অবস্থায় আবু জাহেলের স্ত্রী নাম ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা রাসূলুল্লাহকে একজন খবর দিয়া পাঠাইছে, মুহাম্মদকে আমার কাছে আসতে বলো। এই উম্মে জামিলাও যদিও স্বামীর নাম আবু জাহেল কাফের, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রায় সে আদর করত, মহব্বত করত। মনে মনে চিন্তা করেছে, আজকেও আমাকে আমার চাচি আম্মা মহব্বত করবে, আমার এই দুঃখের সময় আমাকে একটু সান্ত্বনা দিবে।
এই সান্ত্বনা পাওয়ার মানুষ নিয়া মন নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের স্ত্রী নবীজির চাচি আম্মার কাছে চলে গিয়েছে। যদিও আবু জাহেল রাসূলুল্লাহর আপন চাচা ছিল না, কিন্তু স্ত্রী মুহাম্মদকে ভালোবাসতো। মাদর পাওয়ার জন্য, মহব্বত পাওয়ার জন্য, সান্ত্বনা পাওয়ার জন্য একটু তার কাছে চলে গিয়েছে। যেই মাত্র তিনি তার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, আবু জাহেলের স্ত্রী বলে, মুহাম্মদ, তোমাকে খবর কেন দিয়েছি তুমি কি জানো? কয়, না জানি না চাচি আম্মা। কয়, চাচি আম্মা বলে আদর করে ডাক দিয়া লাভ নাই, একটা সংবাদ শোনানোর জন্য তোমাকে আমি ডাক দিয়েছি। সেই সংবাদ হলো, তোমার কাছে যেই শয়তানটা আসতো, জিব্রাইলকে বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার কাছে যেই শয়তানটা আসা যাওয়া করত, ওই শয়তান আর কোনোদিন তোমার কাছে আসবে না। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আর তুমি যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, যে আল্লাহর পথে তুমি দাওয়াত দাও, ওই আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, আর কোনোদিন তোমার কোনো খোঁজ খবর রাখবে না। আল্লাহর নবী চাচি আম্মার কথায় শান্তি পেল না দুঃখ পেল? আল্লাহর নবী দুঃখ প্রাক্রান্ত হৃদয় নিয়ে কানতে 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 ওই উম্মে জামিলার বাড়ি থেকে রওনা করলো নিজের ঘরের দিকে। এমন সময় জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যে সান্ত্বনা দাও, কারণ আমার বন্ধুকে এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরত জিব্রাইল বলে, আল্লাহ কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আগে আমার নবীকে তুমি সাবধান বাণী দিবে। আমার নবী কয়েকদিন আগে ওরা যখন জিজ্ঞাসা করেছিল কয়েকটা প্রশ্ন, আমার নবী বলেছিল আগামীকাল এসো বলে দিব, ইনশাআল্লাহ বলে নাই। আমার নবী যেন অদূর ভবিষ্যতে কোনো কথা বলতে গিয়ে, ওয়াদা দিতে গিয়ে আমার নবী যেন বলে নেয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছাড়া আমার নবী যেন কোনো কথা না বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীকে বুঝিয়ে দিও, শুনিয়ে দিও, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ্দুহা, মধ্যে যখন সূর্য থাকে তখন বলা হয় দুহা। তখন বলা হয় কি? আমাদের খেয়াল করেন, তখন বলা হয় দুহা। হে নবী, মধ্য আকাশের সূর্যের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আর ওই রাত্রের কসম যেই রাত্র সারা পৃথিবীকে অন্ধকার করে ফেলে। মধ্যাহ্ন সূর্যের কসম আর অন্ধকার রাত্রের কসম, আচ্ছাদিত রাত্রের কসম। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে ভুলেও যায় নাই, তোমার রব তোমাকে ছেড়েও যায় নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ওয়া হুয়া মাআকুম। হে নবী, আপনি যেখানে আছেন আল্লাহ সেখানে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, আপনার উম্মতেরা যেই জায়গার মধ্যে থাকে আমি আল্লাহ রব্বুল আলামিনও ওই জায়গার মধ্যে থাকি। আইনামা তাকুনু ওয়া ইউদরিকুমুল মাউতু। যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে যেমন একদিন ধরবেই, আর তোমরা যেখানেই থাকো না কেন ওয়া হুয়া মাআকুম, আল্লাহও তোমাদের সাথে আছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
আর আমার নবীকে বলবা, দুনিয়ার রাজনীতি করতে গিয়ে, দল করতে গিয়ে মার খাইলে, রক্ত দিলে, জেল জুলুম সহ্য করলে, ওই দল ক্ষমতায় আসলে তাদেরকে যেমন পুরস্কৃত করে, আমিও আমার দলের জন্য আমার নবী মার খাইলো তাইবে, আমার নবী মার খাইলো কাবা চত্বরে, আমার নবীকে পাথর মারলো আবু জাহেলে, আমার নবীকে কষ্ট দিল আবু জাহেলের স্ত্রী, আমার নবীর চাচা তাকে আদর করতো, সেও মারা গেল, আমার নবীকে প্রাণ দিয়ে মন দিয়ে যে ভালোবাসতো খাদিজাতুল কুবরাও মারা গেল। এই দুঃখের সময় আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সফর করায়া, ওই সফরের মাধ্যমে আমি আমার বন্ধুকে পিছনের দুঃখ ভুলে যাওয়ার জন্য সান্ত্বনা দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে সফর করিয়েছিল, ওই মাসের নাম ছিল রজব। আর বর্তমানে আমরা যেই মাসে আজকে ওয়াজ করতেছি, এই মাসের নাম হলো রজব। রজব মাসের 26 দিবাগত রাত্রে, যেদিন আমাবস্যা রাত্র হয়, ওই দিন ওই রাত্রে ঘুটঘুটে অন্ধকার, সারা পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেছে, পাখিগুলি সব বাসার মধ্যে ঘুমিয়ে পড়েছে, মানুষগুলি যার যার বাসার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এমন নীরব নিস্তব্ধ এ সময়ে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল। জিব্রাইল আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আব্দি, ইয়া আল্লাহ, আল্লাহ গো তোমার ডাকে আমি সাড়া দিতেছি, আমি উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, জিব্রাইলকে আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম তখন বলছে, লাব্বাইকা ইয়া আল্লাহ, হে আল্লাহ আমি উপস্থিত। আল্লাহ খুশি না বেজার? ধরে বলেন, আল্লাহ খুশি না বেজার? ও বাবারা, বন্ধুরা, আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়, আপনারা যদি আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ জিব্রাইলের প্রতি যেই খুশি, ওই জিব্রাইলের প্রতি আল্লাহ খুশি না হইলেও জিব্রাইলের করার কিছু নাই, আমাদের প্রতি খুশি না হইলেও আমাদের করার কিচ্ছু নাই। কিন্তু জিব্রাইলের থেকেই আপনাদের প্রতি, আমাদের প্রতি আল্লাহ বেশি খুশি হবে। এই কারণে জিব্রাইলের পাপ করার কোনো সুযোগ নাই, কিন্তু আমাদের পাপ করার সুযোগ আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? পাপ বাদ দিয়া আল্লাহর ডাকে যদি সাড়া দেই, আল্লাহ জিব্রাইলের ডাকে যেমন খুশি হয়েছে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমাদের ডাকে খুশি হয়ে যাবে, সাড়া দেওয়াতে খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও বাবারা, বন্ধুরা, বলতে পারে, হুজুর কোনদিন তো শুনলাম না আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছে, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, হে আলী আকবর। আল্লাহ তো কোনদিন আপনার ডাক দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন কাউকে নাম ধরে ডাক দেয় না, বরং আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মসজিদে একজন করে মুয়াজ্জিন নিযুক্ত করে রেখেছে। এই মুয়াজ্জিন প্রতিদিন আপনাকে 5 বার করে ডাক দেয়। কয়বার? 5 বার করে ডাক দেয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজে যদি আসো তোমার কল্যাণ হবে, তোমার মুক্তি হবে। হাইয়া আলাল ফালাহ, নামাজে যদি আসো তোমার কল্যাণ হবে, তোমার মুক্তি হবে। আর আমি ডাক দিতেছি এমন এক সত্তা, এমন এক প্রভুর পক্ষ থেকে, তিনি হলেন আল্লাহু আকবার, তিনি হলেন সব চাইতে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে মসজিদ থেকে যখন ডাক দেয়, তখন যদি আপনার কাজটাকে ফেলে দিয়া, আপনার অফিস ফেলে দিয়া, আপনার ওই নিড়ানি বাদ দিয়া, আপনার ধান লাগানো বাদ দিয়া
যদি মসজিদে আসা সম্ভব হয় মসজিদে এসে নামাজ পড়বেন। মসজিদে এসে নামাজ পড়তে যদি দূর মনে হয় তাহলে ওই আইলের মধ্যে নামাজ পড়বেন, অফিসের মধ্যে নামাজ পড়বেন, ঘরের মধ্যেই নামাজ পড়বেন, মানি আল্লাহর ডাকে সাড়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়, আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে বান্দারে আমি এমন বড়, আমি আল্লাহ দূরে নাই, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে মুরব্বী এদিকে তাকান একটু, কি কানে শোনেন নাকি? দেখছেন কত করে বুঝাইলাম, এরপর বুঝে না। পাহুম ইউসাম মাউন, তারা যেন শোনেই না, বোঝেই না, পোলাপানো না, তা পোলাপানো। আমি তো পোলাপানো, আমার কথা আর বেশি বুঝার কথা, স্পষ্ট ছাড়া কোনো কথা তো আমি বলি না, বুঝা দেওয়ার কথা। যাক ও গেছে যাক, আপনারা কেউ যাবেন না, বলেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, যখন আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন, আল্লাহ বলে তোমার মুখে আমি আমার প্রশংসা শুনতে ভালো মনে করি, তখনই আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটা পড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আরো প্রশংসা শুনতে আমার কাছে ভালো লাগে, তখন আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তোমার জন্য, তুমি হইলা সমস্ত জগতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, শুধু দুনিয়ার সমস্ত জগতের মালিকই না, কিয়ামতের দিনেরও তুমি মালিক। অনন্ত শিব প্রেমময় তুমি, বিচার দিনেরও স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী, তোমার জন্য যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। আল্লাহকে আর একটু প্রশংসা কর। তখন আমরা বলি দুলকে ভুলকে সবাকে সারিয়া, তোমারই চরণে পরি লুটাইয়া। আমরা যে লুটাইয়া পড়ি, সেজদা দেই, আল্লাহু আকবার বলে সেজদা দেই। কোথায় সেজদা দেই জানেন? আল্লাহ বলেন তোমার কপাল মাটিতে লাগার আগে ওই জায়গার মধ্যে আমার কুদরতি পাও উপস্থিত হইয়া যায়, তোমরা আমার কুদরতি পায়ের উপরে সেজদা দাও। জোরে করেন সুবহানাল্লাহ। দোলকে বুলকে সবাকে ছাড়িয়া, তোমারই চরণে, চরণ মানি পা, তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, হে করুণা কামি। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। আলহামদু পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি আল্লাহ, আর তোমার কাছেই আমরা সাহায্য চাই। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তোরা কি সাহায্য চাস? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। হে আল্লাহ
তুমি আমাদেরকে ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে। সুবহানাল্লাহ কন, আরেকটু জোরে কন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হে প্রভু, তাদের পথে কবু মোদের চালায়ও না, যারা হয়েছে পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, দলিন অলাদ দলিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালাইও না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন এইভাবে আমাকে ডাকতে থাকো, আমি বড় আনন্দিত হই, আমি বড় খুশি হই। তোমার কপালের নিচে আমার পাও বিছাইয়া দিয়া, আমার কুদরতি হাত দিয়ে তোমার পিঠের উপরে আমি মুছিয়া দেই। ও আমার বাবারা, বন্ধুরা, তাইলে মুয়াজ্জিন ডাক দিলে মসজিদে যাইতে হয় নামাজ পড়ার জন্য। কথা বলছিলাম, সাথে সাথে সাড়া দিছে না দেরি করছি? ঠিক জিবরাইল যেমন সাথে সাথে সাড়া দিয়েছিল, দেরি করে নাই। মুয়াজ্জিনরা যখন মসজিদ থেকে আপনাদেরকে ডাক দিবে, সাথে সাথে সাড়া দিবেন, দেরি করবেন না, দেরি করবেন না, দেরি করবেন না। কারা কারা আল্লাহকে হাত উঠে দেখান, তারা তারা। আল্লাহ তুমি আমাদেরকে, অর্ধেক উঠেছে, অর্ধেক উঠেবেন, 3 ওয়াক্ত যাইব, 2 ওয়াক্ত যাইব না। আসেননি কেউ? 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই আল্লাহর ডাকে সাড়া দিব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, মনে রাখেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিল, এখান থেকে আমাদের ডাকের একটু ওয়াজ করে গেলাম, মনে থাকবে নি? মনে থাকবে নি? ডাক দিলে আর দেরি নাই, কাজকর্ম ফেলে দিয়া মসজিদে উপস্থিত হয়ে যাব। 5 জায়গানা নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ যদি রীতিমতো পড়তে পারি, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আপনার রুজি রোজগারে কোনো অভাব হবে না। 2 নাম্বার পুরস্কার, আপনার কবরে কোনো আযাব হবে না। 3 নাম্বার পুরস্কার, আপনার আমল নামা ডান হাতে পড়বে। 4 নাম্বার পুরস্কার, 30,000 বছরের রাস্তা পৌঁছে রাত 1 নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে আল্লাহ পার করে দিবে। 5 নাম্বার পুরস্কার রে বাবা, আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে যত দিন বাঁচিব নামাজ ঠিক মতো কইতে চায় না, কইতে সহজে চায় না, কারণ মন গেছিল শক্ত হইয়া। আসাধ্য মিনাল কাসোয়া, পাথরের ইটের চাইতে বেশি শক্ত হলো পাথর, পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে আমাদের মন। ধরে বলেন ঠিক কিনা? আজকের আলোচনা যাদের মন গলবে না, মনে করবেন আপনার কপালে দুর্দশা আছে। আপনার মতো পোড়া কপাল্য মানুষ এই সমাজের বুকে আর দ্বিতীয়টি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। আজান দিলেই মসজিদে যাব, এই নিয়ত আমরা হাত উঠে করছি কি করি নাই? হাতগুলা দেখছে কে? ক্যামেরায় উঠছে কার? আল্লাহর ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায় না, এই ক্যামেরাকে কাটছিট করা যায়। এই যে আমার ওয়াজ উঠাইতেছে, দেখবেন এটা কাটিয়া 1.5 ঘন্টা ওয়াজ করলে ওটা আধা ঘন্টা করবো। মেন ডু একটা বাকি গুণ ওই বাদটা দিব। কথা বোঝেননি? মেন ডু রাখবো। কাটছাট করা যায়, কিন্তু আল্লাহর ক্যামেরা কাটছাট করা যায় না। কারা কারা হাত উঠাইছি আল্লাহ দেখছে কি দেখে নাই? এরপর যদি নামাজ যারা যারা না পড়বে, আল্লাহ তাদেরকে দেখবে কি দেখবে না? ধরে বলেন দেখবে কি দেখবে না? আল্লাহ যদি দেখেই ফেলে, বলুন তো দেখি, কিয়ামতের কঠিন ময়দানে এই বান্দাগুলোর আল্লাহ চিনব কি চিনব না? ধরে বলেন চিনবে কি চিনবেন? আল্লাহ যদি চিনেই ফেলে, আল্লাহ নামাজের জন্য জিজ্ঞাসা করবে কি করবে না? আর নামাজের জন্য যখন জিজ্ঞাসা করবে, তখন কিছু লোক হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছি। একজনকে জিজ্ঞাসা করবে, তুমি কি নামাজ পড়েছো? কয় আমার নাম ছিল শুকুর আলী মুসল্লি, শুক্রবার দিন নামাজ পড়তাম, এই জন্য ইমাম সাহেব কইতো ওই যে শুকুর আলী মুসল্লি যায়।
তুমি কি নামাজ পড়েছো? আমার নাম বলি ঈদ আলী মুসল্লি। ঈদ আলী মুসল্লি মানে কি? কয় কোরবানির ঈদে নামাজ পড়তাম, রমজানের ঈদে নামাজ পড়তাম, বাকি 12 মাস আর নামাজ পড়তাম না। কয় তুমি আসলে কেমন নামাজি? আমার নাম হইল ইলেকশনি মুসল্লি। কয় কেমন তোর? কয় ইলেকশনে যখন ইশতেহার ঘোষণা করা হয়েছে, তারিখ ঘোষণা করা হয়েছে, ওই দিন থেকে টুপি একটা রাখছি এই পকেটে, একটা রাখছি এই পকেটে, আর একটা মাথায় দিয়ে রাখছি। কোনো ক্রমে যদি একটা হারায় আর একটা যেন দিতে পারি। যেই মসজিদে গেছি ওই মসজিদে নামাজ পড়ছি, ওজুর ছিল আর না ছিল, নামাজ ছাড়ি নাই। এক আসরের নামাজ 2 বারও পড়ছি। কয় কেমনে? এক মসজিদে নামাজ পড়ে 4টায়, আর এক মসজিদে নামাজ পড়ে 4:15টায়। 4টায় এই মসজিদে নামাজ পড়ছি, 4:15টায় যায় দেখে ওই মসজিদে জামাত দাঁড়াইতেছে। কয় তখন সেখানেও দাঁড়াইছি, কারণ ওই মসজিদের মুসল্লিরা দেখছে আমি নামাজ পড়ি, এই মুসল্লিরা যদি দেয় আমি বাইরে দাঁড়াই রয়েছি, কইব কি? এই কারণে ওই মসজিদেও নামাজ পড়ছি। আমার নামাজ ছিল ইলেকশনি নামাজ। কয় তুমি কেমন নামাজ পড়তো? তুমি কেমন নামাজি? আমি হইলাম শ্বশুর আলী নামাজি। শ্বশুর আলী নামাজি কেমন? শ্বশুর বাড়িতে যাই কদিন থাকতাম, আজান দিলে আগে যে মসজিদে বসে থাকতাম, বাড়িতে যাই কদিন থাকতাম, একদিনও মসজিদে যাইতাম না। মানুষে কইতো, শ্বশুর এলাকার লোকেরা কইতো জামাই পাইছে কদমালি একটা। কয় কি? কয় কদমালির জামাই, মেয়ের ঘরের জামাই, এই জামাইটা পাক্কা নামাজি। আসলে যে পাক্কা বেনামাজি বাড়িতে গেলে এটা শ্বশুর এলাকার লোকেরা জানতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলবে, এরকম হাজার ধরনের মুসল্লিরা যখন তাদের নামাজের কথা বলবে, এক দলকে জিজ্ঞাসা করবে তোমরা কেন নামাজ পড়েছো? কয় আল্লাহ আমরা তো নামাজ পড়েছি আত্তাকিয়াতু লিল্লাহি, আল্লাহ তোমার জন্য নামাজ পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এত নামাজি আমার দরকার নাই। আজকে শুধু হাসরের ময়দানে তোমরা নামাজ পড়তে দাঁড়াও, উসজুদু লি সিজদাতান ওয়াহিদাতান ফাদাখালতুমুল জান্নাহ, আমারে একটা সিজদা দাও। কোন নামাজ তুমি পড়ছো আমার জানা দরকার নাই, আমি সব জানি। আজকে শুধু অর্ডার দিলাম একটা সিজদা দিবা। একটা সিজদা দিয়ে তো দিতে পারো, সিজদা থেকে মাথা উঠাইয়া দেখবা তুমি আমার জান্নাতে ঢুকে গেছো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তখন মানুষ মনে করবে হেলায় সুবর্ণ সুযোগ হারানো যায় যায় না। এজন্য সবাই নামাজে দাঁড়িয়ে যাবে। বাবারে, ওই শুকুর আলীও দাঁড়াইব, ঈদ আলীও দাঁড়াইব, শ্বশুর আলীও দাঁড়াইব, ইলেকশনিও দাঁড়াইব, মেম্বারিও দাঁড়াইব। আর মানুষকে দেখানোর যারা নামাজ পড়তো ইউরাউন, মানুষকে দেখানোর যারা নামাজ পড়তো তারাও দাঁড়াইব। মানুষে কয় কি? আমি যদি মেম্বার মানুষ নামাজ না পড়ি মানুষে কয় কি? এই জন্য মাতবরি হরদারি করতে গেলে কইতো আগে নমাজ তারপরে বিচার, আছে না নাই? মানুষে কয় কি? এই মনে করিয়া নামাজ পড়তো সমস্ত মুসল্লিরা ওই ময়দানে নামাজে দাঁড়াইয়া যাইবে। কিন্তু বাবারে আশ্চর্য বিষয়, এই পৃথিবীর বুকে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য নামাজ পড়ে নাই, তারা হাসরের ময়দানে আঙ্গুলের মতো সোজা হইয়া দাঁড়াইয়া থাকবে। তাদের পিঠটা লোহা হবে না, কারণ লোহা বাঁকা করা যায়। তাদের পিঠটা বাঁশ হবে না, বাঁশ বাঁকা করা যায়। তাদের পিঠটা মাটি হবে না, মাটিও বাঁকা করা যায়। তাদের পিঠটা সেই দিন বরফ হইয়া যাবে, কারণ বরফ বাঁকা করা যায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? বরফের মতো শক্ত হয়ে যাবে পিঠ। শত চেষ্টা করবে রুকু দিতে, শত চেষ্টা করবে সেজদা দিতে, রুকু দিতে পারবে না, সেজদাও দিতে পারবে না।
চেষ্টা করতে 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 এক সময় বরফ বেশি জাইকাইলে যেমন ভাঙ্গা যায়, ভাঙ্গা চুরে নিচে পড়বে, ওই নিচেই হলো জাহান্নাম। ওই লোকটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, সেজদাও দিতে পারবে না, আল্লাহর জান্নাতে যাইতেও পারবে না। আমার বাবাজিরা, বন্ধুরা, আর যারা নামাজ পড়বে তারা সেই দিন রুকু দিবে ঠিক মতো, সেজদা দিবে ঠিক মতো, আর সেজদা দিয়া মাথা থেকে উঠাইয়াই দেখবে তারা আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা, বন্ধুরা গো, আমি অনেক সময় এইভাবে বলি, এই জগতে যারা নামাজ পড়িবে ওই আখেরাতে সেজদা দিতে পারিবে। আখেরাতে যারা সেজদা দিতে পারিবে তারা ভাইজান জান্নাতে যাইতে, কোন কোন তারা ভাইজান জান্নাতে যাইতে পারিবে। এই জগতে যারা নামাজ পড়বে না আখেরাতে সেজদা দিতে পারবে না। আখেরাতে যারা সেজদা দিতে পারবে না তারা ভাইজান জান্নাতে যাইতে, তারা ভাই জোরে বলেন, তারা ভাইজান জান্নাতে যাইতে পারবে না। এর চেয়ে সত্য ওয়াজ, সঠিক ওয়াজ আর আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, জিব্রাইল আলাইহিস সালাম নামাজ পড়বো তো, নামাজ পড়বো তো, নামাজ ছাড়বো কারা কারা হাত জায়গায় ছাড়বো? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন, আরো জোরে বলেন আমিন। হযরত জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিল। জিব্রাইল আলাইহিস সালাম বলে, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। তাড়াতাড়ি করে আমার জান্নাতে ঢোকো। জান্নাতের মধ্যে 70,000 উটের খামার আছে, জোরে কোন সুবহানাল্লাহ। 70,000 বোরাকের খামার আছে। এই 70,000 বোরাকের খামারের মধ্য থেকে, বোরাকের খামারের মধ্য থেকে তুমি একটা খামারের মধ্যে ঢুকবা, দেখবা পাই কিনা। ঘুরতে ঘুরতে 70,000 সব খামার তুমি ঘুরবা, একটা খামারের মধ্যে পাইবা